ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে বা আমার পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এটা ছিল 30 30 নভেম্বর। তো সেদিন ছিল আমাদের এখানে ইলেকশন, তো মিউনিসিপ্যালিটি ইলেকশন। তো এটা দিল্লির কিছু কিছু জায়গায় হয়েছে। তো সেদিন আমি আর আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে চলে গেছিলাম ইলেকশনের ওখানে ভোট দিতে। তো তারপর ওখান থেকে বেরিয়ে, ওখানে অ্যালাউ ছিল না ফটোগ্রাফি, তো ওখান থেকে চলে গেছিলাম মেয়েকে নিয়ে। যেহেতু এখন খুব শীত, টেম্পারেচার ক্রমশ কমছে, তো ওখান থেকে চলে গেছিলাম সকালবেলার দিকে। আমরা বেরোচ্ছি মোটামুটি ব্রেকফাস্ট করে ভোট দিয়ে তারপরে চলে গেছিলাম পার্কে। দেখো এইটা হলো রাজৌরি গার্ডেন পার্ক। তো অনেকেই জিজ্ঞাসা করে, কিন্তু কমেন্টের মাধ্যমে না, মানে এমনি পার্সোনালি জিজ্ঞাসা করে যে এই পার্কটা কোথায় বা কী, যারা দিল্লিতে থাকে। তো এটা আমি বলে দিচ্ছি, রাজৌরি গার্ডেন পার্ক এটা। তো দেখো এখানে মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওখান থেকে মেয়ের সাথে খেলাধুলা করে টাইম স্পেন্ড করে চলে গেছিলাম ফিশ মার্কেট। তো দেখো এখানে কী পরিমাণে ভিড় ছিল। তারপরে সন্ধেবেলায় মান্থলি গ্রসারির জন্য মোটামুটি সব কিছু নেওয়া হয়েছে, কিন্তু একটা এক্সট্রা জিনিস আমি নিয়েছি এবারে। অনেকেই দেখছি এটা রিভিউ ভালো দিচ্ছে, মানে সবাই প্রচুর দিনে ধরে ব্যবহার করে আর কি। তো রোজ ওয়াটার, তো কিছু গ্রসারি আর কিছু সবজি যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো অর্ডার দিয়ে নিয়েছিলাম। এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে ডাবার গুলাবাড়িটা নিয়েছিলাম। তো দেখি ইউজ করে কীরকম কী বেনিফিট পাওয়া যায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিভিন্ন প্যাক ট্যাক ব্যবহার করার জন্যও লাগে। আর এই যে বিগ বাস্কেট থেকে করেছিলাম। আর দেখো আমার হাজব্যান্ড কীরকম মজা করছিল। তো এর পরের দিন সকালের ভিডিও এটা আর কি, 3-4 দিনের ভিডিও তোমরা একসাথে দেখতে পাবে। তো লং ভিডিও আমি মোটামুটি কমই শেয়ার করি। তো আজকে একটুখানি সময় পেয়েছিলাম তাই শেয়ার করছি। দেখো ফুলকপি তরকারি, এখানে মাটন, মানে একটু বেশি করে রান্না হয়েছিল, তো করে নিয়েছিলাম ওই 250 গ্রাম মতন। আর এই যে এখানে মেথি শাক রান্না করছি, কিন্তু এর মধ্যে কোনো রসুন দেবো না। এখানে লোকেরা রসুনও দেয়, কিন্তু আমার ঠিক ভালো লাগছে না আজকে রসুনের ফ্লেভারটা মেথি শাকে। তো দেখো প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন, যেমন যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়েছিলাম। আর আলুটাকে না আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ সকালের দিকে না সময়টা খুব কম থাকে। এত ব্যস্ততার মধ্যে আর ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে মোটেই চলে যাচ্ছে না, এত কাজ থাকে। আর শীতকালে কম্বল গোছাও, সোয়েটার কাচো, সোয়েটার গোছাও, এইসব করতে করতেই মানে সকালের দিকে 1 ঘন্টা টাইম লাগে। আর আমার 3 বার রান্না করতে হয়, যেহেতু ব্রেকফাস্ট। আর এই দেখো এই অভ্যাসটা কার কার আছে তোমরা অবশ্যই জানি, এই যে রান্না করতে করতে বারবার কিছু একটুখানি পড়ে গেলেই বারবার পোছা লাগানো। আর দেখো বলতে বলতে এখানে মেথি শাক যে আমি ধুয়ে কেটে বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন শীতকালে একটু শাক ঠাকগুলো বিভিন্ন রকমের ওঠে, খুব ভালো লাগে। তো এটাকে আমি একটুখানি ঢেকে দেবো। তার এইদিকে মাটনের জন্য মশলা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কাঁচা লঙ্কা, টমেটো এগুলো পেস্ট করে নেব। আর এই যে পেস্ট হয়ে গেছে, তো আমি ওটা শেয়ার করছি না আজকে। আর এই দেখো মেথি শাকটা একটুখানি কমে গেলে তারপরেই কিন্তু আমি নুনটা দেবো, কারণ শাকে না নুন সবসময় একটু পরে দিতে হয়, কারণ শাক কমে যায়, সেই জন্য এই যে নুনটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি জল ছাড়বে, এটাকে আবার আমি একটু হতে দেবো। আর এই পরপর তোমাদের অনেক রকমের শাকের রেসিপি আমি দেবো, তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরে। আর কীরকম কী হচ্ছে, ভালো লাগছে না খারাপ লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ না, তোমরা অবশ্যই জানো। তোমরা যদি একটু আমাকে কমেন্ট করো, সাপোর্ট করো, তাহলে আমি আরও মোটিভেশন পাবো নেক্সট ভিডিওগুলো দেওয়ার জন্য। আর এই দেখো এখানে রোদ এসেছে ভালো মতন ব্যালকানিতে। আর এই দেখো আমার কুমড়ো গাছ যে লাগিয়েছিলাম, প্রতিদিন 1-2 করে ফুল হচ্ছে। তো একদিন পাকোড়াও করেছিলাম, তো সেটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে, একদিন অবশ্যই শেয়ার করব। আর ভিডিওগুলো কীরকম কী হচ্ছে, ভুল ত্রুটি সব জানি। আর আজকে দেখো এদিকে রান্না করতে করতে অনেক দিন হয়ে গেছে, সেই দীপাবলির সময় এই র্যাকটা পরিষ্কার করেছিলাম, কৌটো বাটাগুলো একটু তেল চিটকে ভাব হয়ে গেছে, কারণ এখানে হয়। আর এই যে ফুলকপি তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে। আর এখানে
এগুলো আমি পরিষ্কার করছি আর এইদিকে কাজ করছি। তাড়াহুড়োও আছে যে 12:30টার সময় মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে, একা হাতে। আর শরীরটাও না আমার আজকাল খুবই খারাপ। তো তোমরা জানো নাকি জানি না, আমার সিস্ট একটা ধরা পড়েছে, বার্থোলিন সিস্ট। তো সেটার জন্য অপারেশন করতে হবে। তো আগেও আমার 2টো অপারেশন আছে, তো এইটার জন্য একটা অপারেশন করতে হবে। তো যাই হোক, এই দেখো আমি সব ক্লিন করে নিয়েছি। আর এই দেখো ব্যালকনিতেও কিছু জামা কাপড় ছিল হালকা ভেজা, সেগুলো দিয়ে দিয়েছি। আর ছাদে বেশি কাপড় জামা যেগুলো ভেজেছি সেগুলো দিয়ে এসেছি। পুজো দেওয়ার পরে এই যে মেয়েকে আনতে যাবো। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ফুলকপির তরকারি আর লেবু রাখা রয়েছে, এটা খাওয়ার আগে। এটা মেথি শাক আর এখানে মাটনটা রয়েছে, এটা আমি আর দেখালাম না। আর এই যে ভাত এখনও ধোয়া উঠছে, কারণ ভাতটা না লাস্টেই করি। আর এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি। চলো মেয়েকে এনে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। হয়তো আজকে আর না, তার পরের দিনের ভিডিও এটা, মানে মঙ্গলবার দিন। তো সরি, মঙ্গলবার না, এটা মনে হচ্ছে বুধবার দিনের ভিডিও। কারণ সেদিন বিকেলবেলায় মেয়েকে একটুখানি আমি চাউমিন করে দিয়েছিলাম, এগ চাউমিন। আর মেয়েকে একটা হেয়ার স্টাইলও করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, দেখলে। আর এই যে এখানে বিনস, গাজর, পেঁয়াজ এগুলো ভেজে নিলাম, একটু রসুন কুচিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেবো। আর আরও বেশি সবজি থাকলে ভালো হতো। তো আমার কাছে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা ছিল না। ক্যাপসিকাম না দিলেও হয়, কিন্তু বাঁধাকপিটা দিলে বেশ ভালো লাগে। তারপরেও যা আছে সবজি তাতেও ভালো লাগবে, ভালো লেগেছিলো। তারপরে কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ, গ্রিন চিলি কেচাপ। আর এই যে চাউমিনটাকে তেল আর নুন দিয়ে, লবণ দিয়ে আর কি সিদ্ধ করে নিয়ে রানিং ওয়াটারে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। তারপরে আর একটুখানি কেচাপ দিয়ে দিচ্ছি, কেচাপটা শেষ হয়েছে আর কি। আর বাড়ি গেছিলাম যখন, কেচাপটা রেখে গেছিলাম বাইরে আর কি, একটু গরম ছিল। আর এটা চিংসের যে চাউমিনটা পাওয়া যায়, নুডলস, ভেজ নুডলস, সেটা। তো ওটার মধ্যে একটা মশলা থাকে, ম্যাজিক মশলা, তো ওটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই জানিও। আর এই যে ডিমের যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে এই যে আমার রেডি হয়ে গেল এগ ভেজ নুডলস। তো এটা নতুন করে কিছু দেখানোর নেই, এটা সবাই করতে পারে। তারপর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে সন্ধেবেলায় চলে গেছিলাম একটু সরোজিনী মার্কেট, মানে দিল্লির ফেমাস সরোজিনী মার্কেট। তো আমার কিছু কেনাকাটা ছিল, যেহেতু অ্যানিভার্সারি আসছে। আর এই দেখো আমার মেয়ে কী সব তুলছে। আর এখানে দেখো নাইট ওয়্যারগুলো কি ভালো ছিল, সুন্দর 300 করে। আর এখানে 200-এ কোয়ারসেট ছিল। আর ভাবতে পারছো, ক্যান ইউ ইম্যাজিন, 50 রুপিসে পাওয়া যাচ্ছে উইন্ড চিটার। কিন্তু আমরা ওটা নিয়ে নিই, কারণ এটা ইফেক্টিভ ছিল। আর এখানে দেখো এই আমি একটা স্ট্যালন বলে, একটা স্ট্যালন বা কিছু একটা নাম হবে, আমি ঠিক দেখতে পাচ্ছি না। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, ভালো থেকো, বাই বাই।